ইসলাম ধর্ম নারী জাতিকে যেই সম্মান আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এই রকম সম্মান মর্যাদা দিতে পারেনি। ঠিক না বে ঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সূরা নিসার এক জায়গায় তাফসীরে কাসীরে পেয়েছি, তাফসীরে ইবনে কাসীরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের পাঁজর থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঘুমন্ত ছিলেন, জাগ্রত হয়ে দেখেছেন যে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি তার দিকে আকৃষ্ট হয়েছেন। হযরত হাওয়া আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালামের দিকে ঝুঁকেছেন। তো এই জায়গাটা বর্ণনা করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীরে রয়েছে যে পাঁজরটা থেকে তাদেরকে তৈরি করা হয়েছে, একটা বড়, সবচেয়ে উপরে সবচেয়ে বড় পাঁজর, যেটা বাঁকা, যদি যেভাবে আছে ওভাবে থাকতে দেওয়া হয় তাহলে নারী জাতি থেকে উপকৃত হওয়া সহজ। আর যদি এটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহ তাআলা নারী জাতিকে কোনো দিক থেকেই ঠকান নাই, বরং পুরুষের চেয়ে নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করলে নারীকে অনেক বেশি সম্মান আর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দেয়া হয়েছে। ঠিক না বে ঠিক? অন্ধকার যুগের দিকে আমরা যদি তাকাই, বর্বর যুগের বর্বরতার ইতিহাস যদি আমরা স্টাডি করি তথা ইয়ামে জাহিলিয়তের সেই করুণ নিষ্ঠুর কাহিনীগুলো আমরা যদি সামনে বিশ্লেষণে নিয়ে আসি, তাহলে আমরা বলতে বাধ্য হই যে নারী জাতিকে আল্লাহ রব্বুল আলামিন বেঁচে থাকার অধিকার দিয়েছে। তাদের বেঁচে থাকার কি ছিল না? জোরে বলেন। কোনো অধিকার ছিল না। ইসলাম তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। পবিত্র কোরআন 30 পারা 114 খানি সূরা, তার মধ্যে একখানি সূরার নাম সূরা নিসা। নিসা মানে বলেন, নিসা মানে নারী, মহিলা। কই পুরুষদের নামে সূরাতুর রিজাল কোন সূরা পাওয়া যায় না। তো আল্লাহ পাক পুরুষদের নামে কোন সূরা নাজিল করলেন না, নারী জাতির নামে আলাদা একটা সূরা নাজিল করলেন। মর্যাদা যদি বেশি দেওয়ার কথা চিন্তা করি, অবশ্যই নারীরা মর্যাদা বেশি পেয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময় কম। নারী যদি মা হয় তাহলে মা হিসাবে তার স্বতন্ত্র মর্যাদা রয়েছে। নারী যদি কারো স্ত্রী হয়, স্ত্রী হিসাবে তার আলাদা মর্যাদা রয়েছে কোরআন হাদিসে। নারী যদি কারো মেয়ে হয়, কন্যা সন্তান হয়, তাহলে কন্যা সন্তান এই পরিচয়ের অধিকারিণী হিসাবে তার আলাদা স্পেশাল মর্যাদা ফজিলত রয়েছে। নারী যদি কারো বোন হয় তাহলে বোন হিসাবে তার আলাদা মর্যাদা ফজিলত রয়েছে। নারী যদি বিধবা হয় তাহলে বিধবাদের সেবারও আলাদা কথাবার্তা ইসলাম কোরআন হাদিসে রয়েছে। নারীর এমন কোনো পরিচয় নাই যে পরিচয়ে পরিচিতা হয়ে নারী কোনো একটা জায়গায় আল্লাহ রসুলের কাছ থেকে মানবতার ধর্ম